এখন আমরা দেখবো হচ্ছে ফুল অ্যাডার। এর আগে আমরা দেখছিলাম কি হাফ অ্যাডার। হাফ অ্যাডারের কাজ কি ছিল স্যার? হাফ অ্যাডার 2 বিট পর্যন্ত যোগ সম্পন্ন করতে। এখন মনে করো তোমাকে যদি এরকম একটা ম্যাথ দিয়ে দেয়, এরকম একটা ম্যাথ তোমাকে দিয়ে দিল, প্রথমে এই পাশে দেখো 1 এ 1 এ যোগ করলে কত হয়? 10 হয়। 1 এ 1 এ যোগ করলে কত হয় স্যার? 10 হয়। 10 এর 0 আমি বসালাম, বাকি 1টা আমি কি করব? হাতে রেখে দিব না? ওই হাতের 1টা আমরা আগে যে যোগ করতাম নরমাল যোগের ক্ষেত্রে আমরা কি করতাম? হাতের 1টা পাশে দিয়ে দিতাম না? পাশে দিয়ে দিলাম মনে করো। এখন এখানে কয়টা বিট হয়ে গেছে স্যার? 3টা বিট হয়ে গেছে। আমরা কি জানি এই কাজটা কে করছিল স্যার? এই কাজটা হাফ অ্যাডার করছিল। বাট এটা হাফ অ্যাডার কেন করতে পারছে? কারণ এটা সীমাবদ্ধতা ছিল কয় ঘর পর্যন্ত? 2 ঘর পর্যন্ত। ইনপুটে কয়টা বিট ছিল? এখানে 2 বিট। বাট এই পাশে যখন আমরা চলে আসবো স্যার, ইনপুটে কয়টা বিট হয়ে গেছে? 3টা বিট হয়ে গেছে। 2 এর অধিক বিট হয়ে গেছে। 2 এর অধিক বিট যখন হয়ে যাবে সেই কাজকে আর হাফ অ্যাডার করতে পারবে? এই জন্যই আরেকটা কি প্রয়োজন হয়? ফুল অ্যাডারের প্রয়োজন হয়। 2 এর অধিক বিটের যোগ সম্পন্ন করার জন্য কাকে প্রয়োজন হয়? ফুল অ্যাডারকে প্রয়োজন হয়। এখন একটু খেয়াল করো স্যার, 1 1 1 3টা 1 যোগ করলে কত হয়? 3টা 1 যোগ করলে কত হয়? 1 1 হয়। একটা 1 আমি বসালাম, আরেকটা 1 কি থাকে? হাতে থাকে। সেটাও আমি বসা দিলাম যেহেতু আমার পাশে আর কিছু নাই। সো এটা হচ্ছে আমার কি বিট স্যার? যেটা আমরা বসায় দিই শুরুতে, এটা হচ্ছে সাম বিট। সাম বিটকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এস। এটা তো অন্য জিনিস বাবা, এটা হাফ অ্যাডারের কাছে চলে গেছে। ফুল অ্যাডারের ক্ষেত্রে খেয়াল করো, এটা সাম বিট না? আর যেটা আমরা ক্যারি হাতে যেটা রাখি, এই পাশেরটা হাতে রাখি না, এটা তাইলে কি বিট? এটা হচ্ছে আমাদের ক্যারি বিট। এটাকে আমরা নাম দিব হচ্ছে সিও বা সি আউটপুট। আর এগুলার ক্ষেত্রে খেয়াল করো, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, আর এটার নাম কি বলতো স্যার? এটা ওই পাশ থেকে আসছে না, তো এটাও তো একটা ক্যারি বিটই, তাই না? কিন্তু এটা এখন কি ইনপুট হিসেবে হয়ে গেছে না? সো এটাকে আমরা বলবো ক্যারি আই, সিআই মানে কি? ক্যারি ইনপুট। এটাও ক্যারি বিট, এটাও ক্যারি বিট, বাট এটা ইনপুটের মধ্যে চলে গেছে, এ বি সি এর সাথে চলে গেছে। এই জন্য এটাকে আমরা দিলাম সিআই মানে ক্যারি ইনপুট, এটার নাম দিলাম আমরা সিও মানে ক্যারি আউটপুট। তো এইটার হিসাবে আমরা ব্লক ডায়াগ্রাম বানাইছি। দেখো এটার হিসাব করেই আমরা ব্লক ডায়াগ্রামটা বানাইছি। খেয়াল করো স্যার, এই যে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম কি কি আছে আমাদের স্যার? ইনপুটে এ বি আর সি ইনপুট, আর আউটপুটে কি কি আছে স্যার? সি আউটপুট আর এস। এবার আমরা এখান থেকে সূত্রক সারণী বানাই। চলো দেখো তো স্যার, ইনপুট কয়টা আছে এখানে? আমাদের ইনপুট আছে কয়টা? 3টা। ইনপুট যখন 3টা হয়, আমরা সূত্রক সারণীর ঘর উপর নিচে কয়টা বানাই? রো কয়টা বানাই? 2 টু দি পাওয়ার 3 দিয়ে 8টা ঘর হয়। আর এখানে আমাদের টোটাল ইনপুট আউটপুট মিলায় আমাদের পদ কয়টা আছে? 1 2 3 4 5টা। তাহলে পাশাপাশি ঘর হবে কয়টা? 5টা। এ বি সি ইনপুট, এরপরে সি আউটপুট আর এস। এখন দেখো আমরা ইনপুট গুলা 8টা ঘর যখন থাকে, ইনপুট বসানো সহজ নিয়মটা মনে আছে না? কি ছিল? 4টা 0 4টা 1, এরপরে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, আর লাস্টের ঘরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এখন এই যে ইনপুট গুলাকে আমরা কি করব বলতো স্যার? যোগ করব। ইনপুট গুলাকে আমরা এখন কি করব? যোগ করব। এটার কাজই তো কি? যোগ করা। 3টা 0 যোগ করলে কত হয়? 0 হয়। তাহলে সামবিটে কত বসবে? 0। হাতে কি থাকবে? 0। এখানে কয়টা 0? এখানে 1 আছে কয়টা? একটা 1 মানে आंसर কত আসবে? 1ই আসবে। তাহলে সামবিটে কত লিখবো? 1। আর ক্যারি বিটে কত থাকবে? 0। হাতে কিছু নাই, 0। এখানেও 1 আসে, এখানে 1 লেখো, হাতে থাকে 0। এখানে 1 এ 1 এ কত হয়? 1 0। 1 এ 1 এ কত হয়? 1 0 1 0। আবার 1 0 1। 1 এ 1 এ 1 0। 1 এ 1 এ 1 0। 3টা 1 এ 1 1। 3টা 1 মানে কি? 3 3 মানে হচ্ছে বাইনারিতে 1 1। বুঝতে পারছো সবাই? আচ্ছা স্যার, এখন আমরা লজিক ফাংশন বানাবো। লজিক ফাংশন মানে কি মনে আছে? লজিক ফাংশন হচ্ছে লজিক গেট বানানোর জন্য আমরা যে সমীকরণ তৈরি করি সেটা হচ্ছে লজিক ফাংশন। তাইলে এখানে আমাদের আউটপুট কি কি আছে স্যার? একটা হচ্ছে সিও, একটা হচ্ছে কি এস। একটু ফাঁকা করে লিখলাম কারণ আমাদেরকে এই যে সমীকরণগুলো আমরা বানাবো এগুলো আমরা একটু সরল করার চেষ্টা করব, কারণ এখান থেকে যে সমীকরণগুলো আসবে ওগুলো সাইজে অনেক বেশি বড় হয়। আচ্ছা, সি এর ক্ষেত্রে দেখো স্যার, সি এর ক্ষেত্রে কয়টা 1 আছে স্যার? একটা 2টা 3টা 4টা 1 আছে। প্রত্যেকটা 1 এর মান 1 আনার জন্য কে কে দায়ী? এও দায়ী, বিও দায়ী, সিও দায়ী। যখন সবাই দায়ী হয় তখন তাদেরকে আমরা কি দ্বারা কানেক্ট করি? এন্ড দ্বারা কানেক্ট করি। যখন সবাই দায়ী হয় তাদেরকে আমরা কি দ্বারা কানেক্ট করি? এন্ড দ্বারা। তাইলে এ এন্ড এর জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করি? গুণ চিহ্ন। তাইলে এ ইনটু বি ইনটু
সি। এইরকম ভাবে কয়টা কয়টা এবিসি আসবে বলো তো স্যার? একটা ওয়ানের জন্য একটা এবিসি আসলো, চারটা ওয়ানের জন্য চারটা এবিসি আসবে। এখন আরেকটু খেয়াল করো স্যার, এই সি এর মান 1 এখানেও আসতে পারে, অথবা এখানেও আসতে পারে, অথবা এখানেও আসতে পারে, অথবা এখানেও আসতে পারে। যেটার মানই যেটাই ধরি না কেন, সি এর মান কি আসবে? 1 আসবে। প্রত্যেকটা একটা অপশন হিসেবে চলে আসছে না? আমরা যদি সি এর মান 1 চাই, এটাও 1 আসতে পারে, এটাও 1 আসতে পারে, এটাও 1 আসতে পারে, এটাও 1 আসতে পারে। তো এই যে চারটা এবিসি আমরা নিব, চারটা এবিসি যেহেতু এখানে একটা অপশন চলে আসতেছে, অপশন চলে আসলে চারটা 1 চলে আসতেছে, আমরা চারটা এবিসি নিব। কিন্তু চারটা এবিসি কে আমরা সংযুক্ত করব কিভাবে? যেহেতু চারটায় চারটার জন্য অপশন হিসেবে, মানে চারটাই চারটাকে অল্টার করতে পারে, চারোটার যে কোনোটা আমরা বসাইতে পারি। এই জন্য এটা আমরা কি গেট দিয়ে কানেক্ট করবো স্যার? অর গেট দিয়ে। যখন মাঝখানে একটা অপশন নামক কথা চলে আসবে, তখন আমরা কি গেট ইউজ করব? অর গেট ইউজ করব। তাইলে চারটে এবিসি কে আমরা কি দ্বারা কানেক্ট করব স্যার? অর গেট, মানে যোগ দ্বারা। বাট একটা জিনিস খেয়াল করো তো স্যার, এই যে এইটার মান আমরা 1 আনলাম, কিভাবে আনলাম? এ বি সি তিনটার মান ইউজ করেই আমরা 1 আনলাম, তাই না? এ বি সি কি আকারে আছে স্যার? একে অপরের সাথে গুণ আকারে আছে না? আমরা কি জানি, গুণের ক্ষেত্রে কোনো একটা মানও যদি 0 চলে আসে, আউটপুট কি হয়ে যায়? ইনপুটে কোনো একটা মানও যদি 0 চলে আসে, আউটপুটের মান কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাইলে ইনপুটে প্রত্যেকটা মান আমাদেরকে কি রাখতে হবে? 1 রাখতে হবে না? বাট এই মানটা কত আছে? এ এর মান এখানে কত আছে? 0। তো এই এটাকে আমরা 0 থেকে কিসে কনভার্ট করতে হবে? 1 এ কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব? বার বসায়। তাইলে আমরা এর উপরে কি বসাবো? বার বসাবো। বারের কাজে কি? মান উল্টায় দেওয়া। 0 থাকলে 1 করে, 1 থাকলে 0 করে। এরপরের 1 এর ক্ষেত্রে খেয়াল করো স্যার, এখানে কার মান 0? বি এর মান 0। তাইলে এখানে কার উপর বার বসাবো? বি এর উপর। তারপরে 1 এর ক্ষেত্রে কার মান 0? সি এর মান 0। তাইলে আমরা সি এর উপরে বার বসাবো। আর আরেকটা জিনিস খেয়াল করো, এগুলা কিন্তু শুধু সি না, এগুলা কি সি আই দিয়ে দিবা সবাই কেয়ারফুলি। লাস্ট যেই ওয়ানটা আছে এখানে কিন্তু কোনোটাই 0 নাই। কোনোটা 0 না থাকলে আমরা কি করি? কিছু করার দরকার নেই, সবগুলো 1 আছে, যেভাবে আছে সেভাবে রেখে দিবা। এই গেল আমাদের সি এর মান। এস এর ক্ষেত্রে এবার আসো তো স্যার, এস এর ক্ষেত্রে কি? হ্যাঁ না, সি এটা আমরা পরে শর্ট করব। হ্যাঁ, এস এর ক্ষেত্রেও দেখো চারটা 1 আছে না? এস এর ক্ষেত্রে তাহলে এবিসি কয়টা আসবে? চারটা এবিসি আসবে। লেখো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই, হ্যাঁ ইনপুট প্লাস। এবার এখানে খেয়াল করো স্যার, প্রথম 1 এর ক্ষেত্রে এও 0 বিও 0। আমরা একটু আগে কি দেখলাম? প্রত্যেকটার মান আমাদের কি চাই? 1 চাই না? তাইলে এখানে এও 0 বিও 0। তাইলে এ এর উপরেও বার যাবে, বি এর উপরেও বার যাবে। সেকেন্ড 1 এর ক্ষেত্রে খেয়াল করো, এ এর উপরে বার যাবে আর সি এর উপরে বার যাবে। তাইলে প্রথমটা হচ্ছে এ এর উপর বার, বি এর উপর বার, এরপরটা এ এর উপর বার, সি এর উপর বার। 3 নাম্বার 1 এর ক্ষেত্রে খেয়াল করো, কার কার উপরে বার যাবে স্যার? এই যে এই দুইটার মান 0, বি এর মান 0 আর সি এর মান 0। তাহলে বি এর উপর বার যাবে আর সি এর উপর বার যাবে। মাহিন বুঝতেছো? এরপরে লাস্টেরটার ক্ষেত্রে কি কোনো বার আসবে? এটার ক্ষেত্রে এই যে তিনটাই কি আছে? 1 আছে। এখন দেখো স্যার, এইভাবে যদি আমরা আঁকতে যাই, মানগুলো অনেক বড় বড় চলে আসে না? মানগুলো অনেক বড় বড় চলে আসছে। এই জন্য আমরা চেষ্টা করব মানগুলোকে যাতে একটু কি করা যায়, ছোট করা যায়। প্রথমটাতে খেয়াল করো তো স্যার, কোনো কিছু কমন নিয়ে লাভ হইতেছে? কোনো লাভ হচ্ছে না। এই জন্য প্রথমটাতে আমরা কি করব জানো স্যার? আমরা কি জানি, একটা এর জায়গায় চাইলেই দুইটা এ বা তিনটাই কি করা যায়? লেখা যায়। একটা এর জায়গায় চাইলেই দুইটা এ বা তিনটাই লেখা যায়। তো স্যার একটা এবিসি এর জায়গায় চাইলে আমরা দুইটা এ বা দুইটা এবিসি বা তিনটা এবিসি লিখতে পারবো না? সরলের মতনই করতেছি, সরলই করতেছি। এই একটা এবিসি কে আমরা কয়টা এবিসি ধরতে পারবো চাইলে? মনে মনে 4টা, 3টা, 5টা, যতটা ইচ্ছে ধরতে পারবো। বাট আমাদের দরকার কয়টা? 3টা দরকার। কেন দরকার? এখানে 1টা 2টা 3টা আছে, 3 জনের সাথে আমরা 3টা এবিসি দিব, আরো 2টা অ্যাড করবো। তাহলে আমরা কয়টা এবিসি অ্যাড করবো? আরো 2টা এবিসি। তাইলে আমরা অ্যাড করে কি করি? এগুলোর সাথে বসায় দেই। একটা এবিসি এটার সাথে বসাই, হ্যাঁ একটা বসায় দিলাম অলরেডি। আবার এটা বসাও, এ বি বার সি। এটা বারওয়ালা কয়টা আছে? 1টা 2টা 3টা, 3টার সাথে আমরা 3টা এবিসি বসাবো। মানে এই একটা এবিসি এর জায়গায় আমরা 3টা এবিসি আনছি। না এটা বাদে আর 2টা, এটা তো অলরেডি আছেই। এই যে বারওয়ালা কয়টা আছে? 1টা 2টা 3টা, এই 3টার জন্য তুমি 3টা অল্টারনেটিভ এবিসি আনবা। হ্যাঁ
তাইলে এইটার সাথে আমরা আরেকটা এবিসি বসাই ফাতেমা, বুঝতেছি? এরপরে এ বি সি বার, এটার সাথে আমরা আরেকটা এবিসি বসাই, বুঝতে পারছি? এবার দেখো কমন যাবে সুন্দর মতো। প্রথম দুইটা থেকে কি কমন যায় বলো তো স্যার? বি আর সি কমন যাচ্ছে। বি সি কমন গেলে কি বাকি থাকে স্যার এই দুইটা থেকে? এ বার আর এ। দেখো এ বার প্লাস এ সমান আমরা কি জানি? এ বার প্লাস এ ইজ ইকুয়ালস টু আমরা কি জানি বাবা? 1। কোন কিছুকে তার বার দ্বারা যোগ করলে মান কত আসে? 1 আসে। 1 আসে মানে কি জায়গায় কি 1 আর লিখতে হবে? 1 গুণ করাও যা, না করাও তা। এইগুলো প্রথম জোড়া। দ্বিতীয় কাপলের ক্ষেত্রে খেয়াল করো তো স্যার, বিসি কমন নিছি। দ্বিতীয় জোড়ায় দেখো তো কি কমন যায়? এ আর সি কমন যাচ্ছে না? এই যে এখানেও এসি আছে, এখানেও এসি আছে। যেটা বললাম এখানে এ আর সি কমন নাও, এসি কমন নিলে বি বার প্লাস বি। এন্ড লাস্টলি এখান থেকে কি কমন যায় দেখো? এ কমন যায় আর বি কমন যায়, তাহলে এ বি কমন নাও। এ বি কমন নেওয়ার পরে সি বার প্লাস সি, সবগুলো এখন কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। যে এ বার প্লাস এ 1 হয়ে যাবে, বি বার প্লাস বি 1 হয়ে যাবে, সি বার প্লাস সিও 1 হয়ে যাবে। তাহলে বাকি থাকে কি? শুধু এখান থেকে বিসি বাকি থাকে, এখান থেকে এসি বাকি থাকে, এন্ড লাস্টলি এখান থেকে কি বাকি থাকে? এবি বাকি থাকে। অনেক বেশি ছোট হয়ে গেছে না আগের থেকে? হ্যাঁ, এটার ক্ষেত্রে খেয়াল করো, এস এর ক্ষেত্রে খেয়াল করো স্যার। এস এর ক্ষেত্রে কি করা যায়? এস এর ক্ষেত্রে প্রথমে এই দুইটা থেকে কোনো কিছু কমন নেওয়া যায়? এবার কমন নেওয়া যায় না? দেখো এবার কমন নেওয়া যায় কি না? এবার কমন নেওয়া যায়, তাহলে এবার কমন নাও। এবার কমন নিলে বি বার সি প্লাস বিসি বার। এরপরটা থেকে কি কমন নেওয়া যায় স্যার? এ কমন নেওয়া যায় ফাতেমা। এ কমন নিলে কি থাকে ফাতেমা? এই দুইটা থেকে এ কমন নিলে কি বাকি থাকে? বি বার সি বার আর ওই পাশে বিসি। বি বার সি বার প্লাস বিসি। এখন দেখো তো স্যার এই সমীকরণগুলো আমাদের কাছে পরিচিত লাগতেছে না? এটা কিসের সমীকরণ? এক্স জোড়ের সমীকরণ। এটা কিসের সমীকরণ? এক্স নরের। গুড, এটা এক্স জোড়ের সমীকরণ, এটা এক্স নরের সমীকরণ। তাইলে এবার এখানে কি লিখবো? বি এক্স জোড় সি, আর এই পাশে কি লিখবো স্যার? বি এক্স নর সি। আচ্ছা একটু খেয়াল করো স্যার, এইখানেও বি এক্স জোড় সি আছে, আর এখানে বারের নিচে কি আছে? বি এক্স জোড় সি আছে। তা আমরা চাইলেই বি এক্স জোড় সি কে ডি ধরতে পারি না? এক্স জোড় সি সমান আমরা ডি ধরতেছি। বি এক্স জোড় সি সমান কি ধরতেছি? ডি। কেন ধরতেছি বুঝবি দেখ। এবার আর ডি। স্যার আমরা কি করলাম এখানে? এ বি এক্স জোড় সি সমান কি ধরলাম? ডি ধরলাম। না বি কেন ধরলাম? বি তো আছে। প্লাস এ, এখানে ডি ধরলাম, আবার ডি এর উপর কি চলে আসবে? ডি এর উপর কি চলে আসবে? বার চলে আসবে না? ডি বার। এখন খেয়াল করো স্যার, আচ্ছা তুমি পাশে লিখে নিতে পারো। আমরা এখানে কি করলাম? বি এক্স জোড় সি সমান ডি ধরি। এবার দেখো আবার এখানে এক্স জোড় গেটের একটা ফর্মুলা চলে আসছে না এখানে? তাহলে কি লিখতে পারি আমরা? এ এক্স জোড় ডি। কি লিখতে পারি? এ এক্স জোড় ডি। এ এক্স জোড় ডি। এবার ভাঙায় ফেলাই, ডি এর জায়গায় আমরা কি বসায় দিব এখন? বি এক্স জোড় সি বসায় দাও। এই যে তাহলে পুরোটা এখন কি চলে আসছে? এক্স জোড় গেট চলে আসছে না? বলো আমরা গেটটা। এবার আমরা লজিক গেট আঁকবো। খেয়াল করো স্যার, লজিক গেট। তো লজিক গেটের ক্ষেত্রে আমরা এখানে দুই রকম লজিক গেট আঁকবো। একটা জিনিস খেয়াল করো, এইটাকে যখন আমরা শর্ট করছি এটা কিসে পরিণত হয়ে গেছে? এক্সরে পরিণত হয়ে গেছে না পুরোটা? আমাদেরকে যদি এমন শর্ত দিয়ে দেয় শুধু কি দ্বারা রাখতে? শুধু মৌলিক গেট দ্বারা। শুধু মৌলিক গেট দ্বারা যদি রাখতে বলে তাহলে কি আমরা এটা ইউজ করতে পারবো? তাইলে তখন আমরা কি করব? এই যে বড় সমীকরণটা আছে তখন আমাদেরকে বাধ্য হয়ে এই বড়, হ্যাঁ এই তখন এই বড় সমীকরণটাই আঁকতে হবে। আর এটা তো মৌলিক গেটেই আছে তাই না? সি এর মান তো মৌলিক গেটেই আছে। সি এর এইটা, সি এর শর্ট করা মানটা ইউজ করব, আর এস এর যে বড় মানটা আগে দেওয়া ছিল সেটাই ইউজ করব। তাইলে আমরা চলো প্রথমে গেট দ্বারা যদি বলে স্যার দেখো মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন এ বি সি। স্যার দেখো এখানে অনেকগুলো র্যান্ডম অনেকগুলো বার চলে আসছে না? যখন অনেকগুলো বার চলে আসবে আমরা আলাদা আলাদা করে বার রাখতে থাকবো এরকম। সেটা না করে আমরা কি করব? একসাথে নট গেট দিয়ে দেই। এই যে এটা দ্বারা কি বোঝায় স্যার?
হ্যাঁ মৌলিক দ্বারা করতেছি। এটা দ্বারা এ বোঝায়, এটা দ্বারা কি বোঝায়? এ বার বোঝায়। বি এটা দ্বারা কি বোঝায়? বি বার। সি আর সি সি বার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ফার্স্টে সিটা এঁকে ফেলাই। সি এর ক্ষেত্রে কি কি আছে স্যার? সি আউটপুটের ক্ষেত্রে কি আছে? বি আর সি। এটা আমাদের সি আই বি, আর এই যে সি এর থেকে দাগ দিলাম, এই দুইটা কি আকারে আছে? বি আর সি কি আকারে আছে? গুণ আকারে আছে। সো আমরা এন গেট দিলাম, এটা হচ্ছে বিসি। এরপরে কি আসবে স্যার? এসি। এসিও গুণ আকারে আছে, এ আর সি, এসি। এরপরে কি আছে স্যার? এ বি, এ আর বি, এ বি। এই তিনটাকে আমরা এখন কি করে দিব? যোগ করে দিব। এই যে সবগুলো যোগ আকারে আছে। আমরা এখন কি গেট আঁকবো? অর গেট আঁকবো। এই তাহলে আমাদের যে ফাইনাল রেজাল্ট আমরা পেয়ে গেছি, রেজাল্টটা কাকে প্রেজেন্ট করে? সি ওকে প্রেজেন্ট করে। এবার আমরা আঁকবো হচ্ছে সিও আঁকা শেষ আমাদের। এবার আমরা এস আঁকবো। এস এর ক্ষেত্রে অনেক পেঁচানো, দেখো একটু পেঁচানো। এবার বি বার সি, তাইলে এ বার মানে কি? এই দাগটা থেকে যাবে। এবার বি বার মানে এই দাগটা থেকে যাবে, আর সি শুধু সি, তাই না? সি এই দাগটা থেকে যাবে, আর সি বার বললে এই পাশের থেকে যাইতো। তাহলে এই তিনটা কি আকারে আছে? গুণ আকারে আছে। এবার বি বার সি, তাই না? এরপরটা কি স্যার? এবার বি সি বার, এবার বি সি বার। এই তিনটাও কি আকারে আছে? গুণ আকারে আছে। এবার বি সি বার। এরপরে লাস্টে কি আছে স্যার? লাস্টে না, তার লাস্টের আগেরটা এ বি বার সি বার, এ বি বার সি বার না? এ বি বার সি বার না স্যার? এ বি বার সি বার। এই যে এ বি বার সি বার, and lastly ABC, A B C। A B C। এবার এরা সবাই কি আকারে আছে? যোগ আকারে আছে। সবাইকে কি দ্বারা কানেক্ট করে দিব? আমরা এন্ড দ্বারা কানেক্ট করে দিব। তাহলে পুরো রেজাল্টটা কাকে প্রেজেন্ট করে? এস কে প্রেজেন্ট করে। নাম দিয়ে যাও এস। তাহলে এটা আমরা কখন আঁকবো? যদি আমাদেরকে শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে, সেক্ষেত্রে আমরা এইটা আঁকবো। আঁকছি সবাই? আঁকো আঁকো। এরপরে আরেকটা আছে। আচ্ছা, এটা আমরা দেখলাম যদি শুধু মৌলিক গেট দ্বারা আঁকতে বলে, সেক্ষেত্রে আমরা আগের গেটটা আঁকলাম। এখন আমরা দেখব যদি কোনো শর্ত না দিয়ে দেয়, এক্সর গেট ব্যবহার করে কোনো শর্ত যদি আমাদেরকে না দিয়ে দেয়, মনে করো তোমার কাছে কোনো শর্ত দেওয়ার নাই, সেক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি অবশ্যই তখন কি করবা? সরল করে মানগুলাই ইউজ করবা। সেক্ষেত্রে দেখো স্যার, সেক্ষেত্রে আরো সহজ। এ বি সি, প্রথমটা আগের মতনই। কি কি আছে স্যার? বি আর সি থেকে দাগ দাও, বি ইন্টু সি। এরপরটা কি স্যার? এসি, এ ইন্টু সি, এসি। তারপরে কি? এবি, এ আর বি, এ বি। এবার এই তিনটাকে যোগ করে দাও। এই এটা কিসের মান পাইলাম স্যার? সিও এর মান। এরপরে জাস্ট ইয়ার ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে তিনটা খালি এক্সর গেট দিয়ে কানেক্ট করে দাও। এ বি আর সি। এই এটার মান কি? এর সরি, এটা আসবে না। এ এক্সর বি এক্সর সি। শেষ। বুঝতে পারছো? আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।